وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ثم الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ এই পবিত্র মুহররমের মাস 26 জুন 10 মুহররম 12 আষাঢ় 2026 ইংরেজি সম্মানিত 4 মাসের মধ্যে এক মাস হচ্ছে মুহররমের মাস। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই মুহররমের মাস আশুরার দিন ইয়াউমে আশুরা শাহরুল্লাহর মাস আল্লাহ আপনাকে আমাকে জুমার নামাজ আদায় করার জন্য অপেক্ষা করার তিনি আলোচনা শোনার আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে দুনিয়ার জমিনে বাসার আল্লাহ আমাদেরকে নসিব করেছেন। এর জন্য আমরা প্রাণ বলে মনের সবটুকু আবেগ উজাড় করে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা জিরে বলি আলহামদুলিল্লাহ। আরে জিরে বলি আলহামদুলিল্লাহ। আমার মুসলিম কারাম, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আশুরা ও কারবালার তাৎপর্য। রব্বে কারীম যদি চাহে তৌফিক দান করেন আমরা আশুরা ও কারবালা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার মুসলিম কারাম, জায়গার মধ্যে কিছু জায়গার দাম বেশি, দিবসের মধ্যে কিছু দিবসের দাম বেশি। যেটা বলি সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জায়গা হচ্ছে মক্কা মদিনা। যেটা বলি কি মক্কা, যেটা বলেন মক্কা মদিনা। পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জায়গা, সম্মানী জায়গা। আর এই মদিনার রিয়াজুল জান্নাতের মাটি হচ্ছে গিয়া জান্নাতের বিছানা। এটি যেটা বলি সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন ভাই? যে মদিনার রিয়াজুল জান্নাতের মাটি হচ্ছে গিয়া জান্নাতীদের জান্নাতের বিছানা। যেটা বলি সুবহানাল্লাহ। হযরত আবু বকর, বুখারীর হাদিস ভাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেন পৃথিবীর মধ্যে 4 মাস হচ্ছে কি সম্মানিত। কয় মাস? যেটা বলেন 4 মাস। কয় মাস? 4 মাস। 1 নম্বর হচ্ছে গিয়া জিলকদ, জিলহজ, মুহররম আর রজবু। মধ্যে 4 মাস হচ্ছে কিতে সম্মানিত। কি মাস? সম্মানিত মাস। আর দামি দিবস হচ্ছে ভাই, দামি দিন হচ্ছে আরাফার দিন, আশুরার দিন আর জুমার দিন। যেটা বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন ভাই, এই সপ্তাহের মধ্যে 6 দিন যেই পরিমাণ ফজিলত আছে এর চাইতে জুমাবারের ফজিলত কম না বেশি? জুড়ে বলেন কম না বেশি? এর চাইতে জুমাবার ফজিলত বেশি বোধহয়। আরাফার দিবস, জুমার দিবস আর আশুরার দিবস অনেক সম্মানিত দিন। যেটা বলি সুবহানাল্লাহ। আরে যেটা বলি সুবহানাল্লাহ। মুহররমের মাস হচ্ছে গিয়া, মুহররমের মাস হচ্ছে অন্যায়ের প্রতিবাদের মাস। কিসের মাস? যেটা বলেন অন্যায়ের প্রতিবাদের মাস। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কেন কেন কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন? ভাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে শহীদ হওয়ার একমাত্র কারণ হচ্ছে রে ভাই, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যেটা বলি আল্লাহু আকবার। যেটা বলি আল্লাহু আকবার। আল্লাহর নবীর আদর্শকে, আল্লাহর দ্বীনকে জমিনে বাস্তবায়ন করার জন্য
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন। দিলে বলি সুবহানাল্লাহ। এই যে আশুরা, আমরা মনে করি যে এই 10ই মুহররম আসলে মনে হয় কারবালার মাধ্যমে আশুরা সংগঠিত হয়েছে, বলে না, আশুরার ফজিলত এর আগে অনেক বেশি। যেটা বলি সুবহানাল্লাহ, আপনি যেটা বলি সুবহানাল্লাহ। আশুরার ফজিলত কম না বেশি? অনেক বেশি। আশুরার দিবসটা বিভিন্নভাবে ফজিলতপূর্ণ। 1 নম্বর হচ্ছে কি ভাই, যে আশুরার পৃথিবীর মধ্যে আল্লাহ পৃথিবী 6 দিনে তৈরি করেছেন। কয় দিনে? যেটা বলবেন, পৃথিবী আল্লাহ কয় দিনে তৈরি করেছেন? 6 দিনে। কয় দিনে? 6 দিনে। আল্লাহ 2 দিনে আসমান তৈরি করেছেন। কয় দিনে? যেটা বলেন 2 দিনে। আল্লাহ 2 দিনে আবার জমিন তৈরি করেছেন। তো কয় দিন গেল? 2 2 কয় দিন গেল? 4 দিন। কয় দিন গেল? 4 দিন। 2 দিনে আসমান আর 2 দিনে জমিন আল্লাহ তৈরি করেছেন। আর 2 দিনে আসমান জমিনকে আল্লাহ একত্রিত করেছেন। এই 6 দিনে আল্লাহ পৃথিবীকে তৈরি করেছেন। জিরে বলি সুবহানাল্লাহ। আরে জিরে বলি সুবহানাল্লাহ। আরে পৃথিবী যেই দিন ধ্বংস করা হবে সেই দিনটা হবে আশুরার দিন। একটু আশুরার ফজিলত বেশি ভাই। এর জন্য সর্বপ্রথম এই পৃথিবীর মধ্যে বৃষ্টি কখন হয়েছে? একটা প্রশ্ন আপনারা জেনে রাখবেন। এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম বৃষ্টি নাজিল হয়েছে আশুরার দিন। কোন দিন? যেটা বলেন আশুরার দিন। ভাই কারবালা, আমরা তো মনে করি যে কারবালা হইলে আশুরা না। কারবালা আল্লাহ রসুল দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন কত হিজরিতে? 11 হিজরি। কত হিজরি? যেটা বলবেন, আল্লাহ রসুল দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন 11 হিজরিতে। আর কারবালা হুসাইন রসুল্লাহ বিদায় নিয়েছেন দুনিয়ার জমিন থেকে 11 হিজরিতে। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন 61 হিজরির 10ই মুহররম। 61 হিজরির 10ই মুহররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জমিন থেকে শাহাদাত বরণ করেছেন। আমার মুসল্লিয়ানে কেরাম, আমরা যদি আজকে এই যে হুসাইন বিদ্বেষী দ্বারা আমরা যে মুসলমান, এখন যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে আমরা নবীর উম্মত, আমাদের নবীর নাম কি? জিরো বলবেন কি নাম? আমাদের নবীর নাম কি? হযরত, জিরো বলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর আব্বার নাম কি? আব্দুল্লাহ। নাম কি? জিরো বলেন আব্দুল্লাহ। নবীর আম্মার নাম হচ্ছে কি? আমেনা। নবীর দাদার নাম হচ্ছে কি? আব্দুল মুত্তালিব ওরফে সাইবা। নবীর দাদির নাম হচ্ছে ফাতেমা বিনতে আসার। নবীর নানার নাম কি? আব্দুল ওয়াহাব জুহরি। নবীর নানির নাম কি? বাররা বিনতে আব্দুল উজ্জা। এখন প্রশ্ন হচ্ছে যে আমি এগুলো বলার কারণ কি, যে আমরা তো কিছু মানুষ আছে না, এই মুহররমের চাঁদ আসলে খালি মাতম করে। কি করে? যেটা বলেন খালি বুক চাপড়ায়। কেন করে বুক চাপড়ায়? যে রসুল্লাহর নাতি কয়জন? নাতি কয়জন? আমরা জানি রসুলের নাতি কয়জন? আমরা জানি কয়জন? 2 জনের নাম আমরা জানি। কয়জনের নাম? যেটা বলবেন রসুলের নাতি আমরা কয়জনের নাম জানি? যেটা বলবেন কয়জনের? 2 জনের। হাসান, যেটা বলেন হাসান আর হুসাইন, এই 2 জনের নাম আমরা জানি। কিন্তু ভাই রসুলের মেয়ে কয়জন? 4 জন। কয়জন? 4 জন। ফাতেমা, কুলসুমা, জায়নাব, রুকাইয়া। ছেলে হচ্ছে 3 জন। কয়জন? 3 জন। আবুল কাসেম, আব্দুল্লাহ, তৈয়ব বা তাহের। হ্যাঁ, এই ছেলে 3 জন, মেয়ে হচ্ছে কয়জন? 4 জন। এখন এই যে হাসান আর হুসাইনের জন্য শুধু যারা মাতম করে, কি করে? মাতম করে। হাসান আর হুসাইনের জন্য যারা কি করে? যারা শুধু মাতম করে। হ্যাঁ, তো রসুলের যে বাকি নাতিন আছে এদের জন্য তারা মাতম করে না কেন? এটা কি বুঝতে পেরেছেন? যে আল্লাহ রসুল কত হিজরিতে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন? 11 হিজরি। কত হিজরি? যেটা বলেন কত হিজরি? 11 হিজরি। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন কত হিজরিতে? 61 হিজরির 10ই মুহররম। রসুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার 50 বছর পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন। কত বছর পরে? যেটা বলবেন কত বছর পরে? 50 বছর পরে। তো 61 হিজরির 10ই মুহররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন। 61 হিজরি থেকে 352 হিজরির আগ পর্যন্ত কোনো মাতম ছিল? যেটা বলেন কোনো মাতম
ছিল না। কথা বুঝতে পেরেছেন? কত বছর? 300 কত বছর? কত বছর? কত বছর? 300 বছর। 300 বছর। মামা ও লাইনটা খুললে ও লাইনটা এক্সট্রা লাইনটা খুলি, ওটা খুলি লাইন, ও এক্সট্রা লাইন স্যার কোন বন্ধ করেন। 61 হিজরি, এদিকে দেখান। 61 হিজরি 10ই মুহররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন। কত হিজরি? 61 হিজরি 10ই মুহররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন। তাহলে সর্বপ্রথম আমার এদিকে খেয়াল রাখবেন ভাই, আপনি কাজ করেন, আপনি আগে আসলেন না কেন? কোন নামাজের সময় আপনি ডিল ছাড়ছেন কেন? 61 হিজরির এদিকে তাকান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন 61 হিজরির 10ই মুহররম। আর সর্বপ্রথম মাধ্যম আবিষ্কার হয়েছে 352 হিজরিতে। কত হিজরিতে? এদিকে তাকান, কত হিজরিতে? 352 হিজরিতে। 61 হিজরির 10ই মুহররম যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হন, তাহলে কত বছর? আর মাতম ছিল না। কথা বুঝে বলেন, কত বছর? 300 বছর। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার 300 বছর পর পর্যন্ত কোনো মাতম ছিল? যিনি বলেন কোনো মাতম ছিল না। ইরাকের বাগদাদে মইজুদ্দৌলা আদ-দাহলামি নাম যে যিনি বলেন, মইজুদ্দৌলা আদ-দাহলামি সর্বপ্রথম ইরাকের বাগদাদের মধ্যে যে মাতম করে না, হাইটেন বুক চাপড়ায় না, এটা জায়েজ না, এটা কি না, এটা জায়েজ না। এগুলা যারা করে তারাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে। কথা কি বুঝতে পারছেন? মানুষ একটা কথা বলে না, মার চাইতে কার দরদ বেশি? জিরো বলেন। একটা গ্রামের একটা প্রবাদ আছে না, মার চাইতে মাসির দরদ বেশি দেখায়। হ্যাঁ, যারা হাইচ্ছেন করে বুক চাপড়ায়, এরাই হচ্ছে প্রকৃত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হত্যাকারী। কি এরা? জিরো বলেন কি? হত্যাকারী। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার আগে 3টা বদুয়া করে গেছেন তাদের জন্য। কার জন্য? যারা হুসাইন এবং সপরিবারকে কারবালার প্রান্তরে শহীদ করেছে তাদের জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রশিদের কলিজার টুকরা হুসাইন 3টি বদুয়া করেছেন। কয়টা? 3টা। কয়টা? 3টা। 1 নম্বরে বলছেন, আল্লাহ আমাকে এবং আমার আওলাদকে, মানে নবীর আওলাদদেরকে যারা কারবালার প্রান্তরে পানি দিচ্ছে না, শহীদ করার জন্য যারা আক্রমণ করে আমাদেরকে রেখেছে, আল্লাহ তাদের কাছ থেকে আপনি কোরআনকে ছিনিয়ে নিয়েন। কি নিয়েন? কোরআনকে ছিনিয়ে নিয়েন। 2 নম্বরে তারা বলছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অভিশাপ দিচ্ছেন, বলে আল্লাহ এদের কাছ থেকে আপনি নামাজ এবং নামাজের তিস্তিটা আপনি তাদের কাছ থেকে উঠাইয়া নিয়েন। কয়টা অভিশাপ? 2টা। আর 3 নম্বরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অভিশাপ দিয়েছেন, আল্লাহ আমাকে, আমার পরিবারকে, নবীর আওলাদকে যারা কারবালার প্রান্তরে শহীদ করে দিবে, আল্লাহ তাদেরকে যেন হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি তাদের পেটের ভিতরে না ঢুকে। বুঝতে পেরেছেন? কয়টা অভিশাপ দিয়েছেন? 3টা। তাহলে সর্বপ্রথম এই যে হাইচ্ছেন এগুলো হুসাইনের দুশ্মন। কার দুশ্মন? হুসাইন রাদিয়াল্লাহুর দুশ্মন। এগুলোই হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেছে, আলী রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেছে। লম্বা আলোচনা, আমি দিকে যাচ্ছি না। যে 300 বলেন ভাই, নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিতেন কত হিজরিতে? 11 হিজরি। কত হিজরি? জিরো বলেন। 11 হিজরি। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন 61 হিজরির 10ই মুহররম। আচ্ছা বলেন, 61 হিজরি থেকে 352 হিজরি পর্যন্ত প্রায় 300 বছর না? কম বেশি কত বছর? 300 বছর। তাহলে যারা এখন হাইচ্ছেন বলে হুসাইনের প্রেম দেখায়, তো 300 বছরের ভিতরে তারা মাতম করলো না কেন? কথা কি বুঝতে পেরেছেন? এদের চক্রান্ত হচ্ছে গিয়া হাইচ্ছেন আর হায়াসান বলে নবীর যে বাকি নাতিনসা আরো 6 জন আছে। কয়জন আছে? নবীর নাতি কয়জন? 8 জন। কতজন? যেটা বলেন, নবীর নাতি কতজন? কতজন? 8 জন। কতজন? 8 জন। আমাদের মুখস্থ করে ফেলেছে নবীর নাতি হচ্ছে হাসান আর হুসাইন। এটা তাদের চক্রান্ত, শিয়াদের কি এটা চক্রান্ত। হ্যাঁ, তাহলে 352 হিজরিতে ইরাকের বাগদাদে
মহিজুদ্দৌলা আদ-দাহলামি সর্বপ্রথম মাতম আবিষ্কার করে। এরপরে 362 হিজরিতে ইরাকের বাগদাদ থেকে এই মাতমটা মিশর পর্যন্ত শুরু হয়। কোথায় শুরু হয়? যেটা বলেন মিশর। হুসাইন শহীদ হয়েছেন কত হিজরিতে? 61 হিজরি। আর মাতম শুরু হয়েছে কত হিজরি? 352 হিজরি। 300 বছরের ভিতরে কোনো মাতম ছিল না। এরপরে 362 হিজরিতে মিশর মাতম তারা ইরাক থেকে স্থানান্তর করেছে। এরপরে ভাই শিয়াদের সবচেয়ে বড় একজন আলিম হচ্ছে সৈয়দ আমির আলী। নাম কি? সৈয়দ আমির আলী, দ্য স্পিড অফ ইসলাম। তার একটা বই আছে, বইয়ের মধ্যে এই বিষয়টা তারা লিখেছে। এইটি বলেন ভাই হাউসেন তারা বলে, আর বলার কারণ হচ্ছে গিয়া নবীর যে বাকি আছে বলেন ভাই, এই যে আমার মামার মনে করেন বাচ্চা কয়জন? 3 জন। এখন যদি 2 জনের নাম আমরা জানি, 2 জনের মহব্বত আছে, একজনের নাম জানবো না, যেটা বলে জানবো না। নবীর যে বাকি নাতি নাতনিন আছে, এদের মহব্বত কি আমাদের ভিতরে নাই? যেটা বলে এদের মহব্বত আমাদের ভিতরে নাই, এদের মহব্বত আমাদের ভিতরে আছে, তবে আমরা জানা নাই। কি নাই? যেটা বলে বিসমিল্লাহ, জানা নাই। আইচ্ছেন যারা করে মাতুম করে, তারা খারেজি, মানে বিস্তার লম্বা ইতিহাস। এরা হুসাইনকে শহীদ করেছে, আলীকেও তারা কি করেছে? শহীদ করেছে। মুসলমান একটা কথা জেনে রাখবেন, মুসলমান হলেন সর্বপ্রথম এই পৃথিবীর মধ্যে মুসলমানে যে মুনাফিকে মুসলমানের মধ্যে দাঙ্গা সৃষ্টি করেছে, তার নাম হচ্ছে কিয়া আব্দুল্লাহ ইবনে সাবা। তার নাম কি? যেটা আব্দুল্লাহ আছে না বর্তমান জমানায়, মনে করেন আপনাদের মহল্লার মনে করেন সব মুরব্বীরা একমত, এর মধ্যে একটা থাকে না, এই 100 মুরব্বীর বিরুদ্ধে একটা থাকে না, এটা বুঝে গেলে কার উত্তরসূরি? আব্দুল্লাহ ইবনে সাবা উত্তরসূরি। মুসলমান হলেন একটা প্রশ্ন জেনে রাখবেন, সর্বপ্রথম মুসলমানদের ঐক্যের মধ্যে যে ফাটল ধরাইছে, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাবা। আব্দুল্লাহ ইবনে সাবা রসুলের নাতি নাতি আমরা শুধু জানি 2 জন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে মেয়ে হচ্ছে 5 জন। কয়জন? জুড়ে বলেন কয়জন? এটা আমরা জানি কয়জন? জুড়ে বলেন কয়জন জানি? বলেন 2 জন। নাম কি? হাসান আর হুসাইন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 3 ছেলে 2 মেয়ে। কয় ছেলে? 3 ছেলে 2 মেয়ে। নাম খেয়াল রাখবেন বাবুরা। হাসান, নাম কি? হাসান। হুসাইন, আর আরেকজনের নাম হচ্ছে মুহসিন। নাম কি? মুহসিন। নাম কি? মুহসিন। এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 মেয়ের নাম, এক মেয়ের নাম হচ্ছে জাইনাব, আর আরেক মেয়ের নাম হচ্ছে উম্মে কুলসুম। নাম কি? উম্মে কুলসুম। তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে মেয়ে কয়জন? 5 জন। জুড়ে বলেন হাসান। জুড়ে বলেন হাসান, হুসাইন, মুহসিন, উম্মে কুলসুম আর জাইনাব। তো কয়জন ফাতেমার ছেলে সন্তান? 3 জন। 5 জন। কয়জন? ছেলে 3 জন আর মেয়ে কয়জন? 2 জন। এখন জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 জন সন্তান। কয়জন সন্তান? 2 জন সন্তান। জাইনাব রাদিয়াল্লাহু তাআলার 2 জন সন্তান, একজনের নাম হচ্ছে গিয়া আলী ইবনে আবিস আস রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর মেয়ের নাম হচ্ছে গিয়া উমামা বিনতে আবিল আস। কয়জন? ছেলে কয়জন? 1 জন। জয়নবের ছেলে কয়জন? 1 জন। মেয়ে কয়জন? 1 জন। এরা কি রসুলের নাতি নাতনি না? জিরো বলেন, এরা কি রসুলের নাতি নাতনি না? এরা হায় মুহসিন, হায় জাইনাব, হায় কুলসুম, হায় আলী ইবনে আবিস, এদের নাম বলে না কেন? এই শিয়াদের একটা চক্রান্ত, শিয়াদের একটা কি চক্রান্ত। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 3 ছেলে, কয় মেয়ে? 2 মেয়ে। জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার 1 ছেলে, যেটা বলেন 1 ছেলে 1 মেয়ে। 1 ছেলে, যেটা বলেন 1 ছেলে 1 মেয়ে। আলী ইবনে আবিস আর উমামা বিনতে আবিল, 1 ছেলে 1 মেয়ে। জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর নাম হচ্ছে গিয়া আবুল হাসান ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা। যেটা বলি সুবহানাল্লাহ। রসুলের আরেক মেয়ের নাম কি? রুকাইয়া। নাম কি? যেটা বলেন নাম কি? রুকাইয়া। রুকাইয়ার 1 ছেলে। কয় ছেলে? আচ্ছা বলেন ভাই, উসমান রাদিয়াল্লাহু তাআলা রসুলের কয় মেয়েকে বিবাহ করেছেন? জুড়ে বলেন কয় মেয়েকে? 2 মেয়েকে। কয় মেয়েকে? জুড়ে বলেন কয় মেয়েকে? রুকাইয়া। জুড়ে বলেন রুকাইয়া আর উম্মে কুলসুম। কয়জন? জুড়ে বলেন বিসমিল্লাহ।
রুকাইয়া আর উম্মে কুলসুম। রসুলের দুই মেয়েকে উসমান রাদিয়াল্লাহু তাআলা বিবাহ করেছেন। এই জন্য উসমানের একটা উপাধি আছে জিন্নুরাইন। নাম কি যেটা বলেন? জিন্নুরাইন। উসমান রাদিয়াল্লাহু তাআলাকে রসুলের এক মেয়ে উম্মে কুলসুমের বিবাহ করেছেন। উম্মে কুলসুমের কোনো সন্তান নাই, যেটা বলেন কোনো সন্তান নাই। কিন্তু রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এক সন্তান। কয় সন্তান? যেটা বলেন কয় সন্তান? নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলা। যেটা বলি সুবহানাল্লাহ। তাহলে রসুলের নাতি নাতি কয়জন? জোরে বলেন কয়জন? আরো জোরে বলেন কয়জন? 8 জন। ফাতেমার ছেলে কয়জন? 3 জন। কয়জন? 3 জন। ফাতেমার ছেলে কয়জন? 3 জন। হাসান, হুসাইন, মহসিন, জায়নাব, উম্মে কুলসুম। আর জায়নাবের 2 সন্তান, এক ছেলে এক মেয়ে। ছেলের নাম আলী ইবনে আবিস আস রাদিয়াল্লাহু তাআলা, মেয়ের নাম উমামা বিনতে আবিল আস। ঠিক আছে। আর রুকাইয়ার এক ছেলে উসমানের সন্তান, তার নাম হচ্ছে গিয়া আব্দুল্লাহ ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলা। যেটা বলি সুবহানাল্লাহ। তাহলে আপনারা বুঝতে পেরেছেন, এই যারা হাইচ্ছেন বলে মাতম করে শুধু হাসান আর হুসাইনের নাম, নবীর যে বাকি আরো 6 জন নাতি নাতনি আছে, এদের মহব্বত আমাদের কাছ থেকে উঠিয়ে নেওয়ার জন্য এই নামগুলো আমরা জানি। যেটা বলেন জানি না। তাহলে কয়জন জানবেন ভাই? রসুলের নাতি নাতনি কয়জন? যেটা বলবেন কয়জন? 8 জন। যেটা বলেন কয়জন? 8 জন। কয়জন? 8 জন। আমার মুসলিম কারাম, এর জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন, একমাত্র হচ্ছে গিয়া নবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য। যেটা বলি সুবহানাল্লাহ। এর দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু